খালি চেঁচালে হবে না, হুজুর মসজিদের সামনে ডিজে বাজাচ্ছে। তোর মতন 150টা যুবক ছেলে যদি জোহরের ওয়াক্তে বেরোতো, ডিজের ভলিউমটা মসজিদের সামনে বাড়তে পারতো না। কথা ঠিক বলছি না বল? তোর মতন মাসেলওয়ালা, ল্যাকওয়ালা, 56 ইঞ্চি সিনা নিয়ে ব্যায়াম করা, জিম করা, সিট আপ দেওয়া শরীরটা নিয়ে ফজরের ওয়াক্তে যদি 50টা যুবক ছেলে মসজিদের সিঁড়ি দিয়ে কাতারে কাতারে নামতো, তোর মসজিদের সামনে দাঁড়িয়ে ডিজের ভলিউমটা বাড়াবার সাহস পেত না। রাগ করবেন না, অতি বাস্তবমুখী কথাবার্তা শুনতে শেখার সাহস করে। অপরাধীর খাতায় দাঁড় করাবার জন্য নিজেকে প্রস্তুতি নেন, আমি অপরাধী, আমি ভুল করছি, আত্মসমালোচনা করে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? নামছে তো চ্যাচিস বেকা, কিছু মনে করবেন না। তানারাই মসজিদকে আবাদ করে রেখেছে, যাদেরকে ইসলাম বলছে বাড়িতে পড়লেও হতো, শরীরের দিক থেকে লক্ষ্য করে। এমসিবি পড়ে গেছে, মিটারে কারেন্ট নেই, 70 প্লাস 80 প্লাস, ইসলাম বলেননি তাকে নামাজ পড়ার জন্য মসজিদে এসে, কেননা তার যদি শারীরিক ভাবে না কোলায়, ইসলাম ছাড় দিয়েছে, জামাত তার জন্য ওয়াজিব নয়, সে ঘরে পড়তে পারে, কিন্তু তাই রুখসাতকে নেয়নি, আজিমাতকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়ছে। আল্লাহ মাকাম তাদের বাড়িয়ে দিচ্ছে। জোরে বলে, বয়স্ক মানুষ কিন্তু থাকার দরকার তো প্রথম কাতারে তোমার ছিল। কথা ঠিক বলছি? প্রথম কাতারে তো তোমাকে থাকার দরকার ছিল, তোমাকে দেখার দরকার ছিল। কোথায় তুমি? আজকে এখনো জলসা হচ্ছে, দেখে পরিবেশ, দেখে বিরিয়ানির সময় দেখবে জায়গা দিতে পারেন, চট বিছাতে হচ্ছে। কথা ঠিক না? উদ্দেশ্যের বাইরে, নীতিমালার বাইরে কাজ করে বসে আছে। হাদিসে আমার রাসূল জানিয়েছে 40টা বাড়ি বিনা হিসাবে জান্নাতি হবে, যে এলাকায় একটা মসজিদ আছে। আবার হুজুর বলছেন 40টা বাড়ি বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে, যে এলাকায় একটা মসজিদ আছে তার আশপাশে। হুজুর এই হাদিসটার খোলাসা করতে গিয়ে বলছেন, ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে তাকিয়ে বললেন, যে এলাকায় ওই মসজিদটা আছে, ওই এলাকার 40টা বাড়ি, মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, as-salatu খায়রুম মিনান নাওম, তখন ওই ঘুমিয়ে ঘুমিয়ে বিছানার মধ্যে কাটায় নামায় টুকটুক করে ঘুমটাকে ভেঙে মসজিদে কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছে। মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন এইভাবে আযান দিয়েছে, মুয়াজ্জিনের ডাক শুনে আবার শোনার পরে আর দাঁড়ায় নাই, টুকটুক করে মসজিদের মধ্যে প্রবেশ করেছে, মসজিদের হক আদায় করেছে, মসজিদের হক আদায় করেছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দেয়, এই মসজিদটার হক আদায় করার কারণে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার খোদা, ওই বান্দাদের ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, খাতা থাকতে পারে, কিন্তু মসজিদে এসে বা জামাতের সাথে নামাজ পড়ার জন্য আমার আল্লাহ এই মসজিদের সুপারিশে ওই 40টা বাড়িকে জান্নাতি বানিয়ে দেয়। আর 40টা বাড়ি জাহান্নামী কেন? মসজিদের ডাক শুনেছে, মাচায় বসে পাবজি খেলেছে। কথা কি ঠিক বলছি না? মসজিদের মুয়াজ্জিনের ডাক শুনেছে, রাত 3টে পর্যন্ত হেডফোন কানে দিয়ে ভিডিও কলিং এ চ্যাটিং করে কাটিয়েছে, ঘুম ভাঙবে কি করে? 40টা বাড়ি জাহান্নামী কেন? মসজিদের মুয়াজ্জিনের আযানের ডাক শোনার পরে মসজিদের দালানের বাইরে পাঁচিরে হেলাপ দিয়ে কাটিয়েছে, মসজিদে জামাতে প্রবেশ করবে, হক আদায় করবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলাটা কি খারাপ হচ্ছে নাকি?
ফুরফুরা শরীফে যাবি, টেম্পু ভর্তি লোক, দুপুর 12টার সময় তাকবীর দিয়ে ঢুকছে। ভালো, আল্লাহ কবুল করেন আপনার মহাব্বত, আপনার ভালোবাসাকে। আমি সমীহ করি, সম্মান দিই, ইজ্জত করি, তাজিম করি। আমি স্যালুট করছি আপনার দাদা পীরের প্রতি ভালোবাসা, আবেগ, দরদ, মহাব্বত। কিন্তু ফুরফুরা শরীফে যাওয়ার পরে 20টা লোক যদি ছোট হাতির পিছনে ঝুলে ঝুলে যায়, 7 থেকে 8টা জামাতের নামাজ পড়ে কি সন্দেহ করছেন? রাগ করলে হবে না। ডাক্তার যখন এনেছেন রোগ ধরবে, ডাক্তার যখন এনেছেন আপনি, রোগ আপনার ধরবে, রেগে গেলে চলবে না। এমবিবিএস পাস করার পরে এমডি করেছে সে, একটা রোগের উপরে বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্ট, অঙ্কোলজিস্ট, কথা বলেন না কেন, কার্ডিওলজিস্ট। ও এমনি পড়াশোনা করেনি, রোগ ধরার জন্য পড়াশোনা করেছে। আপনি ডাক্তারের কাছে যাবেন কিংবা ডাক্তারকে নিয়ে আসবেন, আর ডাক্তার যখন রোগ ধরবে তখন আপনি ভুরু কুচকালে তো হবে না। সে যদি শারীরিক ডাক্তার হয়, শরীরের রোগ ধরার জন্য যদি ডাক্তার হয়, আর আমি শরীয়তের রোগ ধরার ডাক্তার, সে শারীরিক রোগ ধরলে আপনাকে সাবাস দেন, বাহবা দেন, পিঠ চাপড়ান, এত ডাক্তার দেখালাম কেউ আমার রোগ ধরতে পারেনি। ডাক্তার সাহেব আপনি ঠিক ধরেছেন, বলেন না বলেন না। আমি শরীয়তের ডাক্তার, শরীয়ত পালন করতে গিয়ে যদি রোগ হয়ে যায় আমাকে ধরতে হবে। শরীয়ত পালন করার ক্ষেত্রে যদি আপনার ত্রুটি হয়ে যায় আমাকে রাস্তা দেখাতে হবে, নিজেও রাস্তা দেখতে হবে, অপরকেও দেখাতে হবে। কিছু মনে করবেন না, আমাদের আবেগ আছে, দরদ আছে, কিন্তু আমালি জিন্দেগি গঠন করতে পারিনি। 5 ঘন্টা ওয়াজ শুনবো অসুবিধা নেই, কিন্তু 10 মিনিটের জন্য জামাতের সহিত নামাজ পড়তে গেলে অসুবিধা। রাগ করছেন? বাস্তব বলছি না অবাস্তব বলছি? প্রতিবাদ করেন না, হুজুর আপনি মিথ্যে কথা বলছেন, ঠিক আছে আমি কান ধরে মাপ চেয়ে নিচ্ছি, অন রেকর্ড। জীবনের নীতিমালা তৈরি করেন। যে এলাকায় 40টা বাড়ি মসজিদের হক আদায় করলো না, তা বলি কি ওই মসজিদের আশপাশে 40টা বাড়ি কি ভালো কাজ করেনি? করেছে, কিন্তু হক আদায় করেনি। হক আদায় না করার কারণে, মসজিদের হক আদায় না করার জন্য ওই 40টা বাড়িকে আল্লাহ কোনো হিসাবের খাতায় রাখবে না, ডাইরেক্ট জাহান্নামী বানিয়ে দেবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? দুঃখ তো নবী আল্লাহ রাসূল সাহাবায়ে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আমি বলি না কোরআন তোর ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াতটাকে নাযিল করে দেয়। হুজুর দায়িত্ব সহকারে বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে। হুজুর দায়িত্ব নিয়ে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত কেবলমাত্র আল্লাহর জন্য, রবের জন্য, মাওলার জন্য। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছে, সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহ জানিয়ে দেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি নামাজ আদায় করেন, আপনি কুরবানি দেন, আপনি নামাজ আদায় করেন, আপনি কুরবানি দেন। সালাতের গুরুত্ব দেওয়া হয়েছে, নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি এলান করে দেয়, তোমরা যদি কেউ তোমাদের মধ্যে থেকে ডেলি 5 বার শরীরটাকে ধৌত করো, তোমাদের এর শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? বুখারীর রিওয়ায়াত বলছে আপনাদের খিদমতে আল্লাহর নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ডেলি 5 বার শরীরটাকে ধৌত করলে যেমন শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, ওই রকম যদি কেউ ডেলি 5 বার, হুজুর এলান করে দিচ্ছে, ওই রকম যদি কেউ ডেলি 5 বার জামাতের সহিত বা জামাত মসজিদে আবাদ করে জামাতের সাথে নামাজটা আদায় করে, যেমন 5 বার শরীরটাকে ধৌত করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, 5 বার জামাতের সাথে নামাজ আদায় করলে তার শরীরের মধ্যে আল্লাহ যেন কোনো গুনাহ রাখতে পারে না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আরে যে কজন আছেন একসাথে এক সুরে এক আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।